রিদমিক কিবোর্ডের প্রেফারেন্স আন্ডারে থাকা ভলিউম কার্সারের এই সেটিং সম্পর্কে কি আপনারা জানেন? এটি এনেবল করলে আপনার কিবোর্ডের কি সুবিধা পাবেন আর ডিসেবল রাখলে কি অসুবিধা হবে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কিবোর্ডের ভলিউম কার্সার সেটিং এর কাজ কি। আর ভলিউম কার্সার এই সেটিংটি হচ্ছে কিবোর্ডের প্রিফারেন্সের আন্ডারে থাকা সর্বশেষ সেটিং। এখানে দেখুন উপরে আরো অনেকগুলা সেটিং আছে। তো এইগুলা সবগুলা নিয়েই কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি, যেখানে আমি দেখিয়েছি কোন সেটিং এর কাজ কি এবং কোন সেটিং আপনি এনেবল করবেন এবং কোনটা ডিসেবল করবেন। সো ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দেওয়া থাকবে, অন্যথায় এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, সবার শেষে কিন্তু আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতে। সর্বপ্রথম চলে আসতেছি কিভাবে আপনারা ভলিউম কার্সার সেটিংটি এনেবল করবেন। তো তার জন্য আপনাকে কিবোর্ডটি ওপেন করতে হবে। আপনি যেই কোনো ভাবে কিবোর্ডটি এখানে ওপেন করতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপে গেলাম, যাওয়ার পর এখান থেকে কিবোর্ডটি ওপেন করলাম। অনেকের কিন্তু এখানে সেটিং এর একটি অপশন থাকবে, যাদের থাকবে না তারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্রিফারেন্সেস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে একদম নিচের দিকে চলে আসলে পেয়ে যাবেন মাউস কার্সার নামের ওই সেটিং। তো সেটিংটি আমি ফার্স্ট এনাবল করে দিচ্ছি। তো এনাবল করার পর এখন আমার কিবোর্ডের চ্যাটিং এর ক্ষেত্রে কি ঘটবে, টাইপিং এর ক্ষেত্রে আমার কি ঘটতে পারে। তো এইটার একটাই সুবিধা, সেটি হচ্ছে দেখুন আমরা যেকোনো জায়গায় যেকোনো কিছু আমরা যখন টাইপ করি, যখন আমরা টেক্সট লিখি, তখন কি হয় আমাদের মাঝখানে হয়তো ফুল স্টপ দিতে ভুলে যাই বা মাঝখানে আমাদের অনেক লেখা ভুল থাকে। যার ফলে আমাদের যেখানে টেক্সট লিখা ভুল হয়েছে ঠিক সেইখানে মাউস পয়েন্টার রাখার জন্য আমরা হাত দিয়ে ক্লিক করি, তারপর ডিলিট করে আবার ঠিক করি। যার ফলে অতিরিক্ত লেখা থাকার কারণে এক্সাক্টলি আমরা যেখানে ক্লিক করতে চাচ্ছি ওখানে কিন্তু ক্লিক হয় না, আশেপাশে ক্লিক হয়ে যায় বা মূল জায়গাতে ক্লিক করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক অসুবিধা হয়। তো এই ভলিউম কার্সর যদি আপনার এনেবল থাকে সেক্ষেত্রে আপনার যেখানে ভুল সেখানে আপনি আপনার ভলিউম বাটন প্রেস করেও কিন্তু যেতে পারবেন। দেখুন আমার এইখানে ধরুন ভুল হয়েছে, তো আমি এখন এইখানে যাব, জাস্ট ডাউন অ্যারো ডাউন বাটন যদি আমি ক্লিক করতে থাকি সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু দেখুন আমার মাউস কার্সরটি ওখানে চলে যাচ্ছে। আপনি বাম দিকে যেতে চাইলে বামের ভলিউম বাটন ট্যাপ করে ধরে রাখবেন, আবার ডান দিকে গেলে ঠিক ডানের ভলিউম বাটন ট্যাপ করে ধরে রাখবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।